নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি ডক্টর জয়ন্ত মাহাতো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো নাক্স ভূমিকা যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে, এই হোমিওপ্যাথিক ওষুধটি হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা কখন কি কি লক্ষণ থাকলে কি কি সমস্যাতে প্রয়োগ করে থাকেন এবং কি কি প্রবলেম বা সমস্যার জন্য এই ওষুধটি সব থেকে বেশি এফেক্টিভ। হোমিওপ্যাথিতে যখন একটি ওষুধকে অনেকগুলো সমস্যাতে বা অনেকগুলো প্রবলেমের জন্য ইউজ করা যায়, অর্থাৎ প্রবলেম অনেকগুলো কিন্তু ওষুধ একটাই, এইরকম টাইপের ওষুধগুলোকে হোমিওপ্যাথিতে এদেরকে পলিক্রেস্ট রেমেডি বলা হয়। অর্থাৎ এরা বিভিন্ন রকম সমস্যাতে একাই কিন্তু মোকাবিলা করতে পারে। এবং নাক্স ভূমিকা এই হোমিওপ্যাথির যতগুলো পলিক্রেস্ট মেডিসিন রয়েছে তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা এর স্থান প্রথম দিকেই রয়েছে এবং একে কিং অফ পলিক্রেস্টও বলা হয়ে থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন যে নাক্স ভূমিকার এফেক্টিভনেস কতটা বেশি, যে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা বা বলতে গেলে প্রায় প্রত্যেকটা সিস্টেমের উপরেই কিন্তু এর স্পেয়ার অফ অ্যাকশন রয়েছে। আজকে মূলত 10টা সমস্যার কথা বলবো যেগুলোতে নাক্স ভূমিকা সব থেকে বেশি কার্যকরী। প্রথম যে পয়েন্টের কথা বলবো, যে নাক্স ভূমিকা কিন্তু ইউনিভার্সাল অ্যান্টিডোট হিসেবে বলা হয়ে থাকে। অর্থাৎ পুরনো কোনো ওষুধের এফেক্ট যদি রয়ে যায় তাকে নষ্ট করতে, বা কোনো ওষুধের একটু ক্রিয়া অন্যরকম হয়েছে, ক্ষতিকারক কোনো প্রভাব হয়েছে, তাকেও কিন্তু নষ্ট করতে বা শেষ করতে এই নাক্স ভূমিকাকে ইউজ করা হয়। এছাড়াও বিভিন্ন রকমের অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক ড্রাগ যদি আপনারা দীর্ঘদিন ধরে সেবন করে থাকেন, তার যে অ্যাডভার্স এফেক্টগুলো বা ক্ষতিকারক যদি প্রভাব থাকে সেগুলোকেও কিন্তু নষ্ট করতে সাহায্য করে। এই জন্য হোমিওপ্যাথিতে যদি কোনো পেশেন্ট আপনাদের কাছে আসে, বিশেষ করে আমাদের কাছে যেসব পেশেন্টরা আসেন তারা বেশিরভাগই কিন্তু কোনো না কোনো ডাক্তারবাবু ওষুধ খেয়ে আসেন। সেটা অ্যালোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে বা আয়ুর্বেদিকও হতে পারে। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে আগে অন্য অনেক ওষুধ ইউজ হয়েছে এবং ফ্রেশভাবে আবার নতুন করে কেস টেকিং করে চিকিৎসা শুরু করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আগের ওষুধগুলোর যে প্রভাবগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করার জন্য কিন্তু নাক্স ভূমিকা সবার প্রথমেই প্রয়োগ করা হয়। এবং তারপর ফার্দার এই ট্রিটমেন্টে যদি কোনো ওষুধ এসে থাকে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে নাক্স ভূমিকা 200 পোটেন্সি আপনারা 1 সপ্তাহ 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে যদি দিনে 1 বার করে খান, তাহলে কিন্তু এটি এই অ্যান্টিডোট হিসেবে কাজ করে। এবং বেশিরভাগ হোমিওপ্যাথি কিন্তু এই ওষুধটাকে অ্যান্টিডোট হিসেবে অনেক সময় ইউজ করে থাকেন। দ্বিতীয় যে প্রয়োগের কথা বলবো বন্ধুরা, যে নাক্স ভূমিকা সব থেকে বেশি কার্যকরী বা প্রয়োগ হয়ে থাকে কিন্তু কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে। তবে এক্ষেত্রে কিছু লক্ষণের কথা মাথায় রাখতে হবে, যেরকম এই ক্ষেত্রে যে পেশেন্ট আসবেন তার কমপ্লেন থাকবে যে তার বারবার কিন্তু পায়খানার বেগ আসে। কেন হয়? এনাদের পায়খানার বেগটা থাকে কিন্তু যখনই এনারা মলত্যাগ করতে যান তখনই অল্প পরিমাণে মল বের হয়, পুরোটা ক্লিয়ার হয় না। অর্থাৎ ওনারা স্যাটিসফাইড হয় না, মনে হয় যেন আরো কিছুটা রয়ে যায়। এই জন্য ওনাদেরকে সারাদিনে অনেকবার পায়খানা বা মলত্যাগ করতে যেতে হয়। এই টাইপের কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য নাক্স ভূমিকা কিন্তু একদম অব্যর্থ ওষুধ বলা যেতে পারে। এবং এটা যদি ক্রনিক সমস্যাতেও কেউ ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু নাক্স ভূমিকা দুর্দান্ত কাজ করে। এক্ষেত্রে নাক্স ভূমিকা 30-200 এই পোটেন্সিগুলো কিন্তু ইউজ হয়ে থাকে এবং ক্ষেত্র বিশেষে আপনাকে কতদিন খেতে হতে পারে সেটা কিন্তু আপনার সমস্যাটা কতদিনের তার উপরে ডিপেন্ড করছে। বন্ধুরা, নাক্স ভূমিকার তৃতীয় যে প্রয়োগের কথা বলবো এটিও আরেকটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো অর্শ, হিমোরয়েডস বা পাইলসের যে সমস্যা আমরা বলে থাকি সেটা। এখনকার দিনে এই সমস্যাতে কিন্তু অনেকেই ভুগে থাকেন এবং নাক্স ভূমিকা আমরা প্রয়োগ করব কোথায় না, যেখানে অর্শ বা এই পাইলসের যে সমস্যা রয়েছে সেখানে কিন্তু ব্লিডিং থাকবে না। অর্থাৎ ব্লিডিং যেখানে নেই সেই টাইপের অর্শ পাইলসের সমস্যাতে কিন্তু নাক্স ভূমিকা অত্যন্ত কার্যকরী। এবং এখানে মনে রাখার ব্যাপার হলো যে আপনারা যদি এর সঙ্গে সালফারকে ইউজ করেন তাহলে এই সমস্যা কিন্তু খুব দ্রুততার সঙ্গে মোকাবিলা করা যায়। বিশেষ করে যদি আপনি সালফারকে সকালে খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খান এবং নাক্স ভূমিকায় রাত্রেবেলা খাওয়ার আধ ঘন্টা পরে যদি 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খান, তাহলে কিন্তু আপনার এই সমস্যা একবারে নির্মূল হয়ে যাবে। এবং আপনার যদি এই অর্শের সমস্যা দীর্ঘদিন ধরে হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটু বেশি দিন ধরে এই ওষুধ ধৈর্য ধরে খেলে কিন্তু আপনাদের এই সমস্যা পুরোপুরি নির্মূল হয়ে যায়। চতুর্থ যে প্রয়োগের কথা বা সমস্যা বলবো, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন, যে নাক্স ভূমিকা অ্যাসিডিটি, বদহজম, গ্যাস অম্বলের সমস্যাতে খুবই ভালো কাজ করে। এবং প্রথমেই এই সমস্যাগুলোতে আমাদের কিন্তু নাক্স ভূমিকার কথাই মনে আসে। বিশেষ করে এখন অ্যাসিডিটি, গ্যাস অম্বলের সমস্যাতে প্রায় সবাই ভুগে থাকেন। খাওয়ার পর মনে হচ্ছে পেট ভার হয়ে রয়েছে, পেট ফুলে রয়েছে। বিশেষ করে যে লক্ষণগুলো দেখা যায় যে মুখে টক জল, টক স্বাদ, টক ঠেকুর এইটা আসে এবং তার সঙ্গে একটা বমি বমি ভাব, নসিয়া বা কারো কারো ক্ষেত্রে বমিও হয়ে থাকে। এবং বিশেষ করে এই সমস্যাগুলো দেখা যায় যে যারা সারাদিন কিন্তু শুয়ে বসে কাটাচ্ছেন, অর্থাৎ বেশিরভাগ কাজকর্ম তাদেরকে বসে বসে করতে হচ্ছে। যেমন অফিসে যারা ডেস্ক ওয়ার্ক করছেন বা ব্যবসায়ীরা যারা বসে দোকানে হয়তো মালপত্র বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে এই গ্যাস অম্বলের সমস্যার জন্য কিন্তু নাক্স ভূমিকা একটি অব্যর্থ ওষুধ। পঞ্চম যে সমস্যার কথা বলবো সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মদ্যপান থেকে সমস্যা। অর্থাৎ অনেকেই মদ্যপান করে থাকেন এবং সেটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায়
তার জন্য কিছু সমস্যা দেখা যায়, যেরকম মাথা যন্ত্রণা, মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা, বমি হওয়া। বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবেন যে অনেকের ক্ষেত্রে এই কমপ্লেনটা নিয়ে আসে যে মদ্যপান হয়তো আপনি রাত্রেবেলা করেছেন, সকালে উঠে দেখেন মাথা একদম ধরে রয়েছে, চাপ হয়ে রয়েছে, মাথা ঝিমঝিম করছে, আপনি হাঁটাচলা করতে পারছেন না এবং বমি বমি ভাব রয়েছে। এই টাইপের লক্ষণ এবং অতিরিক্ত মদ্যপানের এই যে এফেক্ট বা ক্ষতিকারক দিকটি, একে কিন্তু নির্মূল করার জন্য নাক্স ভূমিকা যদি 30 বা 200 পোটেন্সি প্রয়োগ করেন তাহলে কিন্তু একদম সঙ্গে সঙ্গেই রেজাল্ট পাওয়া যায়। এবং এক্ষেত্রে নাক্স ভূমিকা 30 পোটেন্সি আপনারা দিনে 3 বার থেকে 4 বার করেও কিন্তু খেতে পারবেন এবং দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। ষষ্ঠ যে সমস্যা বা প্রয়োগের কথা বলবো সেটা হলো ঠান্ডা লাগা, বিশেষ করে হাঁচির সমস্যাতেও কিন্তু নাক্স ভূমিকা ভালো কাজ করে। তবে এই ক্ষেত্রে বিশেষ যে লক্ষণটা থাকে সেটা হলো যে দেখা যায় পেশেন্টের মধ্যে দিনের বেলা কিন্তু হাঁচির পরিমাণ বেশি হয় এবং সন্ধ্যের পর থেকে এটা কমে যায় এবং সন্ধ্যের পর থেকে তার কি হয় না, নাক বন্ধ হয়ে যাওয়ার পরিমাণটা বেড়ে যায় এবং এর জন্য সে রাত্রেবেলা ঘুমোতে পারে না। অর্থাৎ কোনো পেশেন্ট যদি এসে বলে যে দিনের বেলায় অনেক পরিমাণ হাঁচি হচ্ছে, সকালের দিকে অনেক হাঁচি হচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে নাক একদম বন্ধ হয়ে আসছে, বুঝে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় হাঁচি, ঠান্ডা লাগার সমস্যাতে নাক্স ভূমিকা অত্যন্ত কার্যকরী। সপ্তম বা 7 নম্বর যে সমস্যার কথা বলবো যে নাক্স ভূমিকা দেখা গেছে যে যারা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খান, অতিরিক্ত পরিমাণে মাংস খান, অর্থাৎ ননভেজ খাবার দাবার প্রচুর খান এবং তার জন্য তাদের গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের খিদে বোধ হয়তো অনেক সময় চলে গেছে, পেট মনে হচ্ছে ফুলে রয়েছে, ফেঁপে রয়েছে এবং ঘন ঘনই তাদের কিন্তু গ্যাস অম্বলের সমস্যা প্রায় লেগেই থাকে। তো এই মশলাদার খাবার বা ননভেজ জাতীয় খাবার প্রচুর পরিমাণে যারা খান, তারা যদি পেটের ট্রাভেলসে ভুগে থাকেন সেক্ষেত্রেও নাক্স ভূমিকা কিন্তু অত্যন্ত কার্যকরী। নাক্স ভূমিকার অষ্টম প্রয়োগ হলো যারা অতিরিক্ত পরিমাণে স্ট্রেস নেন, যাদের জীবনে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা রয়েছে, বিশেষ করে দেখা গেছে যে যারা কাজের স্ট্রেসে রয়েছেন বা যাদের মস্তিষ্কের কাজ অনেকটা বেশি, ফিজিক্যাল ওয়ার্ক বা শারীরিক কাজের থেকে মাথার কাজটা বেশি হয়। এছাড়া ব্যবসাতে যদি আপনার বিভিন্ন রকমের সমস্যা থাকে তার জন্য টেনশন, উদ্বেগ, চিন্তা, স্ট্রেসে ভুগছেন, দোকান রয়েছে আপনার তার জন্য আপনার চিন্তা হচ্ছে, স্ট্রেস হচ্ছে, অর্থাৎ যে কোনো কারণে যদি আপনার মস্তিষ্কের কাজ বেশি হয় ফিজিক্যাল ওয়ার্কের থেকে এবং সেক্ষেত্রে যদি স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন এগুলো থাকে, তাহলে কিন্তু এই সমস্ত দুশ্চিন্তা, স্ট্রেস এবং এর যে প্রভাবগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্য কিন্তু নাক্স ভূমিকা একটি অত্যন্ত কার্যকরী ওষুধ। নবম যে প্রয়োগের কথা বা সমস্যার কথা বলবো সেটা হলো কাশির বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। বিশেষ করে যেসব ক্ষেত্রে কাশির সমস্যাটা দেখা যায় যে পেশেন্ট এসে বলবে দিনের বেলা সে যখন কাশছে তার তখন কিন্তু কফ বের হচ্ছে কাশির সময়, কিন্তু যেই সন্ধে হচ্ছে বা রাত্রের দিকে তার কিন্তু কাফটা শুকনো হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন কাশি হচ্ছে কিন্তু কফ বের হচ্ছে না এবং তখন মনে হবে ড্রাই কাফ। অর্থাৎ এই দুটো টাইপের কফি কিন্তু তার মধ্যে দেখা যাবে। একটা সময় দিনের বেলা থাকবে যে কাশি হচ্ছে, কফ বের হচ্ছে, কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যের পর থেকেই কাশি হচ্ছে কিন্তু কফ বের হচ্ছে না। সুতরাং এই রকম লক্ষণ থাকলে সেই সব কাশির ক্ষেত্রে নাক্স ভূমিকা অত্যন্ত কার্যকরী। সর্বশেষ এবং দশম যে প্রয়োগের কথা বলবো সেটা হলো ঘুমের সমস্যা। ঘুমের সমস্যাতেও কিন্তু নাক্স ভূমিকা খুবই ভালো কাজ করে, বিশেষ করে যাদের আগেই বলেছি স্ট্রেস, অ্যাংজাইটি, দুশ্চিন্তা এইসব সমস্যাতে ভুগছেন, তার জন্য ঘুম হচ্ছে না, বা একটা লক্ষণ দেখা যায় যে ভোর 3টে বা একটু আর্লি মর্নিংয়ের দিন আপনার ঘুম ভেঙে যাচ্ছে এবং এই 3টের পর থেকে আর ঘুম আসছে না, বা আপনার যখন ঘুম হচ্ছে সেটা খুব অল্প পরিমাণে ঘুম হচ্ছে, ঘুমের মধ্যে বিভিন্ন রকমের স্বপ্ন আসছে এবং দেখা যায় যে বিশেষ করে এনাদের খাবার খাওয়ার পরে কিন্তু একটু ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাব আসে এবং পেশেন্ট বলবে যে আমি যদি একটু অল্প ঘুমোতে পারি এবং আমার সেই ঘুমটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমার অনেকটা ফ্রেশ লাগে বা ভালো লাগে। অর্থাৎ এনাদের কিন্তু অল্প ঘুমেই এনাদের অনেক সমস্যা নির্মূল হয়ে যায়। অর্থাৎ ঘুমের এই টাইপের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা অত্যন্ত কার্যকর। সুতরাং বন্ধুরা, নাক্স ভূমিকার এই 10টি প্রয়োগের কথা বললাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং নাক্স ভূমিকা এই ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্টিভ। এগুলো ছাড়াও কিন্তু নাক্স ভূমিকার আরও অনেকগুলোই প্রয়োগ রয়েছে বা লক্ষণ থাকে, সেগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখা দরকার। তবে আমি যে 10টা প্রয়োগের কথা বললাম এগুলো কিন্তু নাক্স ভূমিকা সব থেকে বেশি এফেক্টিভ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে এসে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং এই টাইপের আরও ইনফরমেটিভ হেলথ রিলেটেড ভিডিও এবং হোমিওপ্যাথি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকমই একটি ভিডিওতে। ধন্যবাদ।